আরে তুই দেখবি তো। আমি 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 পিসি, হ্যাঁ আমি আমি একটা 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 জিনিস তোমার জন্য আমি জানি না তোমার পছন্দ হবে কিনা, কিন্তু আমার মনে হলো তোমার তোমার ভালো ভালো লাগবে বোধ হয়। ভালো লাগছে না ছবিটাতে? কি সুন্দর, কি সুন্দর আমার দাদু ভাই, কি সুন্দর। তুই আমার জন্য আনলি, আমার দাদু ভাইকে আমার কাছে দিলি। এত করে তো বোঝালাম, জানি না বাবা, যদি কোনো বেফাস কথা বলে ফেলে। মা, মহুয়া ওর হবু শাশুড়ির সাথে বিয়ে শাড়ি কিনতে গেছে, কোনো বেফাস কথা বলবে কেন? বলা যায় না, কিচ্ছু বিশ্বাস নেই। হয়তো হয়তো দেখলি বেহার মতো একটা দামি শাড়ি পছন্দ করে বসলো, তখন তুই ওর সঙ্গে গেলে না আমি খুব নিশ্চিন্ত। মা শোনো, মহুয়া কেন বাহারাদের সময় চলে গেছে, আর ও কেন এরকম কথা বলবে? হ্যাঁ, তুমি এসো তো, এসো এসো, কোথায়? এখানে বসো, চুপটি করে ভালো বসো, লাগছে না। আর টেনশন করো না তো, একটু শান্তি মনে বসো না মা। আমার তোমার সাথে কিছু কাজের কথা আছে। কি কথা? বসো। ভালো লাগে না বাবু, মেয়েটা ঘরে এলে বাঁচি, কি বলতে কি বলে দেবে সেই নিয়ে আবার। ধরো এগুলো। এই তো তোর বিয়ের গয়না। হ্যাঁ মা, মহুয়ার বিয়ের জন্য ওর দিদির তরফ থেকে এই উপহার। ধর। না, এ হয় না, হয় না? এ কিছুতেই হয় না। কেন হয় না? আমি আমার বোনের বিয়েতে এইটুকু গয়না দিতে পারি না? মা শোনো, এগুলো পুরোপুরি আমার নিজের গয়না মা। হ্যাঁ গো, ও বাড়ি থেকে দেওয়া একটাও গয়না নয়, সত্যি বলছি। আর মা, আমি খুব ভালো করেই জানি মহুয়ার বিয়ের জন্য একটা গলার হার আর এক জোড়া বালা ছাড়া কিচ্ছু বানানো হয়নি। আর সময়ও তো পাওনি তোমরা, এত তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে গেল। আর তোমরা কি চাও বলো তো? কি চাও? আমার বোনটা খালি গলায় খালি কানে শ্বশুর বাড়ি থাক? ওরে ওরে মারে, এগুলো তো তোর গয়না মা। মা, আমি তো এখন গয়না পরি না। হায় গো কুমা কোলে লই গলা
তুমি আর অমত করো না গো। তোমার জামাই বেঁচে থাকলেও ও আমাকে বাধা দিত না। হ্যাঁ গো মা, আমার আমার স্বাদ আমি আমার বোনকে এই কটা গয়না দিয়ে নিজের মনের মতো করে সাজাবো। ঠিক আছে, তোর যখন স্বাদ, তুই তো স্বাদের মতো করে তোর বোনকে সাজা। তুই তোর বোনকে আশীর্বাদ করবি। আমি কে তোদের দুজনের মাঝখানে থাকি? আমার লক্ষ্মী মা, সোনা মা। আমি তো ভাবতেই পারছি না রঞ্জনা, তুই কি করে তোর ইনকনসিডারেট হতে পারিস? এই, তুই আমাদের দুজনের হয়ে একা ডিসিশন নেওয়ার কে? হ্যাঁ বেশ, তাহলে আমি নিজের ডিসিশনটা অন্তত একা নিই। আমি এই বিয়ে করতে রাজি নই কেউটে। রঞ্জনা, এই বিয়ে করাটা সম্ভব নয়, সম্ভব নয়। আর আর যদি আমাদের চোখের সামনে আমাদের বাচ্চা থ্যালাসেমিয়াতে মরে যায়, তোর কেমন লাগবে বল? তুই সহ্য করতে পারবি? আমি পারবো না কেউটা সহ্য করতে। আমি পারবো না, পারবো না আমি। কে বলেছে তোকে? কে বলেছে যে যে বিয়ে করলে বাচ্চা কাচ্চা হতে হবে, মা বাবা হতে হবে? কে বলেছে? এই দেখ না, আমরা 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 দুজনেই ম্যাচিওর। আমরা মিলেমিশে একটা ম্যাচিওর ডিসিশন নেবো। আমরা আমরা what if we don't have a kid? এসব বলাটা খুব সহজ কেউটে, খুব সহজ এটা বলা। কিন্তু বিয়ের পরে সব ইকুয়েশন পাল্টে যায়। আমি নিজের চোখে দেখেছি কেউটে যে 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 অনেকে সমাজের ভয় জানিস তো উল্টো পাল্টা সিদ্ধান্ত নেয়। আমি রিস্ক নিতে চাই না কেউটে, আমি রিস্ক নিতে চাই না। আমরা বিয়েই করবো না, যাতে কেউ আমাদের থেকে কিছু এক্সপেক্টই করে। শাট আপ রঞ্জনা, ইডিয়েটের মতো কথা বলিস না। এই এই দেখ না, আমরা 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 একটা বেবি অ্যাডাপ্ট করতে পারি তো? হ্যাঁ দেখ না, দেখ না, প্লিজ প্লিজ। যে বেবিটা আমাদের লাইফে এক্সিস্টই করে না, তাকে নিয়ে আমরা কেন এত আচ্ছা আচ্ছা আমরা 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 আমাদের আমাদের রিলেশনশিপটার কোনো পরিণতি দেবো না বল? আচ্ছা রঞ্জনা, আমি কি তোর জীবনে একটু ইম্পর্টেন্ট নই? একটু ইমোশনাল হয়ে গিয়ে বোকামি করিস না কেউটে, বি স্ট্রং। আর তুই শুধুমাত্র তোর বাবা মাকে আমার জন্য কেন ঠকাবি বলতো? কেন ঠকাবি তুই ওদেরকে? কত স্বপ্ন দেখেছে ওনারা তোর জন্য। মানে আবার কি? ও গড, ও প্লিজ রঞ্জনা, প্লিজ এবার আমাকে এটা বলিস না যে তোকে ভুলে যেতে, অন্য মেয়েকে বিয়ে করতে। প্লিজ বেশ তো, সেটাই কর না কিউটে। শাট আপ রঞ্জনা, জাস্ট শাট আপ। তুই এটা এক্সপেক্ট করিস না যে আমিও তোকে একই কথা বলবো। এন্ড লিসেন টু মি, খবরদার যদি আমার জায়গাটা নিজের মনে অন্য কাউকে দিয়েছিস। গ্রো আপ কিউটে এন্ড আন্ডারস্ট্যান্ড যে আমরা দুজনেই থ্যালাসেমিক ক্যারিয়ার। আমি কিছু শুনতে চাই না। আমি যে ডিসিশনটা নিয়েছি আমি সেটা পাল্টাবো না। বেশ, তাহলে আমিও আমার ডিসিশন পাল্টাবো না। এই বিয়েতে আমি রাজি নই কেউটে। কি করবি তুই? জোর করে আমাকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবি? আমি বেরোচ্ছি। এত দেরি হয়ে গেল বেরোতে। আসলে ড্রাইভার দাদা আসতে এত দেরি করলেন। এতক্ষণে হয়তো ওই বাড়িতেও মা অস্থির হয়ে পড়েছেন। আপনারা কিন্তু সময় মতো চলে আসবেন মা। আসছি আমি। দাঁড়াও, তোমার এখন যাওয়া হবে না। আধার